গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে অনেক দিন, আজকে মঙ্গলবার, তাই এখন স্নান টান করে এসে গেছি। পুজো দিয়ে ব্রেকফাস্ট বানানো শেষ আজকে। মেয়েও খেয়ে চলে গেছে স্কুলে, তো এখন করছি ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে আবার পুরো মেঘলা, জানি না রোদ্র উঠাবে কিনা, কখন উঠাবে জানি না। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ওম শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায়। মঙ্গলবার, তুমি কন্যাশ্রী ঘট কাটবো, তো তার জন্য একটু সকাল সকালে এসে গেছে, এবং ঘরটা ধুতে গেলে কাচারি পড়বো, অনেক দেরি হবে। তো তার জন্য পর যখন মেয়েকে চলে গেছে, আগে দিতে গেছে কলেজে, আমি তখন স্নান করে এসে ব্রেকফাস্ট আমার বানানো কমপ্লিট। যেহেতু আমার ডেইলি ব্লগটা আমি রোজ কী করি, এটাই তো তোমাদের সাথে তুলে ধরবো না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে। গণেশ বন্দনা। বন্দিদেব গজানন গৌরী নন্দন বিধি বিষ্ণু বিশ্বনাথ অবতুল্যনান সর্ববিঘ্ন নাশয়, তোমার স্মরণে অগ্রেতে তোমার পূজা বন্দিনীয় ক্ষণে বিপত্তায়নী ব্রত কথা আরম্ভ। বিপত্তায়নীর কথা শোনা দিয়া মন, যে কথা শ্রবণেতে বিপদ খণ্ডন। একদা নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাঝারে, হেন কানে অনহর গৌরী বসি সিংহাসনে, নানা কথা নিয়ে উভয়ের হে আলাপনে দুহার চরণে নারদ প্রণাম করিল। সম্মতে শিব শম্ভু নারদে বলিল, হেন অসময়ে কেন হরি কৈলাসেতে আজ, কহ বস্ত্র বিস্তরিয়া কিবা তব কাজ। করজিরে মহামণি বলেন শম্ভুরে, জিজ্ঞাসিতে কিছু কথা এনু তব কাছে। মর্তবাসী নারীগণ আছে বড় দুঃখে, কোন ব্রত পালনেতে রবে তারা সুখে। করেছে ক্রন্দন তারা শোনা দিয়া মহান, বিপদে থেকে বা করে বিপদ তারণ। শিব কহে, মহর্ষি ভালো কথা তুমি জিজ্ঞাসিলে, বিপদ তাই নির্গত এই ফল মিলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘায়ু হয়, আমারও সে থাকিবে নিশ্চয়। নারদ শুনিল যবে থেকে প্রকার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্ত ইচ্ছাপূর্ণ হেতু আশুতোষ কহে, এই ব্রতে তজরাশি সর্বপাপ নাশে। কৌটিল্য নামেতে রাজা ছিল পুরাকালে, গুণবতী পত্নী ছিল অতিবতী ব্রতে। লক্ষ্মী স্বরূপিণী বলে পূজে সর্বজন, চামায়নী শোনে তার হইল মিলন। গোমাংস দেখিতে সাত রানীর হইল, চামায়নীর প্রতি তখন কহিতে লাগিল। একদিন সংগোপনে রাজরানী কয়, দেখাবে গোমাংস মলে মরিচে তোমায়। চামায়নী কয়, মাগো কি কথা বলিলে, শুনে যদি মহারাজ চড়াবে মরে শুনে। নাই রানী বলে, কি বা ভয় তাহার কারণ, না শুনবে কবুরাজে এ বিবরণ। লুকাইয়া আনিবে মাংস, কেহ না দেখিবে, সংগোপনে তুমি মরে দিয়া যাবে। চামায়নী শুনি গেল আপন ভবন, পরদিন মাংস লয়ে আসিল সত্তর। মহামানী মাংস লয়ে প্রসাদে আপন, সবাই লুকাইয়া রাখে করিয়া গোপন। দৈবক্রমে এই কথা রাজকর্ণে গেল, কুপিত হইয়া রাজা মহলেতে গেল। দেখতেই পেলে ঠাকুর পুজো দিলাম, ঠাকুর পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট খেলাম। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডালিয়া, তো খেলাম। খেয়ে গিয়ে ঠাকুরের বাসন মাজলাম, ঠাকুরের বাসন মেজে কাপড় ধুলাম, কাপড় ধুয়ে জল উঠালাম, সাপ্লাইয়ের জল উঠালাম। জল উঠিয়ে এখানে এসে একটু ছেড়ে বসেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। মাঝখানে অনেকগুলো সময় কেটে গেছে, অনেক কাজ করে নিয়েছি। এখন শুধু রান্না করব দুপুরে, আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে তো ভেজই রান্না করব। তো এই আর কি। তো একটু সময় এখন বসলাম, বসে ভিডিও এডিট করলাম, ফেসবুকে আপলোড দিয়ে তারপরে এখন ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলে নিই, অনেকক্ষণ হয়ে গেছে সামনে আসছি না ক্যামেরা। তো চলো আজকে এখন কি রান্না করবো দুপুরে জানি না, তো রান্না করে নিই। তারপরে ইচ্ছে আছে থুবড়ি করবো, মানে মোচা রান্না করবো। মোচা এনেছে, মোচাটাকে ছাড়াবো, ছাড়িয়ে রান্না করবো। এখন ঘুরিতে বাজে 11:30। তো চলো কাজ শুরু করি আবার। কী রান্না করছি দেখো, এখানে ফুল তরকারি আর ঝুড়ির কলার চচ্চড়ি, এই হচ্ছে আজকে রান্নার মেনু। সব কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন ঘুরিতে বাজে 12টার সময়। প্রচুর বাঁচতে কাটতে তো অনেক সময় লাগে, তো এগুলো বাছলাম, কাটলাম, তারপরে আসলাম।
তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তো রান্না কমপ্লিট, দেখাই লুকটা রান্না তোমাদের। এই যে কলা চচ্চড়ি অল্প করে বানিয়েছি, খাবো তো 2 জন। আর এখানে হচ্ছে চুলের তরকারি, আর এখানে হচ্ছে ভাত, যেটাতে ভাত। হ্যাঁ, চুলা টুলা সব পরিষ্কার করে নিয়েছি, কড়াইটা মাজিনি, কারণ রাত্রেবেলা ভাজা করতে হবে ডালের সাথে, যেহেতু ভেজ, তার জন্য। চলো এখন যাবো উপরে। তো এখন সন্ধ্যার সময় টিউশন করে, বিকালে টিউশন করে এসে সন্ধ্যাবাতি পূজা দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে তো এখন বসেছি একটু চা নিয়ে। এই যে চা আর একটু চিড়ে ভাজা, এই যে চিড়ে ভাজা পাটিতে, আর চা। আর এইটা হচ্ছে কাঠিগড়ে আমাদের মামার বাড়ি আছে, ওইখানে হয়েছে কাল ভৈরবের পূজা, ওইখান থেকে প্রসাদ এসছে, এই প্রসাদটা খাবো, খেয়ে তারপর টিউশনে বসবো। তো চলো চাটা খেয়ে নিই, চিড়ে ভাজাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি।